আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও নিয়ে আসলাম খুব সুন্দর একটা ব্রেকফাস্ট, হেলদি ব্রেকফাস্ট নাস্তা আর টিফিনের জন্য একেবারে পারফেক্ট। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না বন্ধুরা। একেবারেই সহজ, মাত্র 2টি উপকরণেই যে সিম্পল ঝটপট করে তৈরি করা যায়। এই যে এখানে আমি দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু বন্ধুরা, এগুলো কিন্তু ফুল গাছের এগুলো পাতা। জানি না কে চিনো, আমিও জানি না এই পাতাগুলোর কি নাম, কিন্তু খুব সুন্দর ফুল ধরে ছোট ছোট। কিন্তু এই পাতাগুলো খাওয়া যায় বন্ধুরা, তোমরা মাছের সঙ্গে হোক যে কোনো সঙ্গে হলেও খাইতে পারবে বন্ধুরা। এগুলো এমনিও রান্না করতে খাইতে পারবে, খুব একটা হেলদি উপকারিত জিনিস। আর এই পাতাগুলো এখন আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এই যে এইভাবে পাল্টে নিচ্ছি বন্ধুরা। এখন ছুরি দিয়ে খুব সুন্দরভাবে এই যে একেবারে চিকন চিকন করে কেটে নেব বন্ধুরা। আর বন্ধুরা আবারও বললাম, সবাই লাইক কমেন্ট করে ভিডিওটা দেখা শুরু করো, কেউ স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। একেবারে হেলদি ব্রেকফাস্টের জন্য, বাচ্চাদের বিকেলের টিফিনের জন্য খুব সহজ একটা নাস্তা রেসিপি। এইভাবে যদি তৈরি করা যায় বন্ধুরা, বাচ্চারা এমনি এই ধরনের ভেজিটেবল শাক দিলে কোনো দিন খাইতে চায় না বন্ধুরা। এইভাবে যদি করে দেওয়া যায় তাহলে বাচ্চারা একটুও যে বলতে পারবে না যে ভালো লাগে না। হ্যাঁ, এইভাবে করে দিলে বাচ্চারা অনেকেই খেয়ে নিতে পারবে, খুব সহজেই খেয়ে নেবে বন্ধুরা। আর বাচ্চাদের প্রোটিনও খুব উপকারিত হবে শরীরের জন্য। এই যে আমি দেখো খুব সুন্দর করে কেটে নেওয়া হলো। এখন এখানে আমি ময়দা নিয়েছি বন্ধুরা, পরিমাণ মতন 1 বাটির মতন ময়দা নিয়েছি। এই যে কুচি করা পাতাগুলো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ কুচি করা পাতাগুলো দিয়ে দিলাম, আর স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি বন্ধুরা। ময়দাটা আগে থেকে চেলে নেওয়া আসিল। এখন এই যে ভালো করে মিক্স করছি বন্ধুরা। একেবারে সহজ, সিম্পল, হেলদি একটা ব্রেকফাস্ট নাস্তা রেসিপি। আর বাচ্চাদের জন্য তো একেবারে খুব হেলদি একটা টিফিন রেসিপি এটা। এই যে আমি খুব সুন্দর করে মিক্স করা হয়ে গেল বন্ধুরা। এখন এই যে আমি জল দিয়ে দিব বন্ধুরা। এটা কিন্তু একেবারে ফুটন্ত গরম জল দিলে খুব সুন্দর নরম থাকে জিনিসটা। তো পরোটাটা হোক রুটি হোক, তোমরা একেবারে কিছুক্ষণ রেখে খাইতে পারবা, খুব সুন্দর নরম তুলতুলো হয় গরম জলটা ইউজ করলে। এই যে জল দিয়ে খুব সুন্দরভাবে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি বন্ধুরা। একবারে একসঙ্গে জল ঢেলে দিতে হবে না, একটু একটু করে দিতে হবে। এই দেখো খুব সুন্দর করে একেবারে আমি 3টে লিচি করে নিয়েছি বন্ধুরা। আমি আমার মেম্বার হিসেবে আমি কিন্তু করে নিয়েছি। আমরা মানুষ একেবারেই নেই 2টা, তার জন্য তোমরা যেতটুকু প্রয়োজন অতটুকু করতে পারো। এই দেখো খুব সুন্দর করে এখন আমি এটা ময়দা দিয়ে সিটিয়ে ভালো করে খুব সুন্দর করে বেলে নেব। তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করো না বন্ধুরা। আর সবাই পাশে থেকো আমার, যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো বন্ধুরা। এই যে খুব সহজে এখন আমি খুব সুন্দরভাবে বেলে নিব রুটিটা। বাচ্চারা যদি এইভাবে দেখো রুটির মধ্যে এই হেলদি শাকটা দেওয়া যায়, তাহলে বাচ্চারা তো খুব সুন্দরভাবে খেয়ে নেবে। এটা যে আলাদাভাবে তৈরি করে দেওয়া যায়, বাচ্চারা তো খাইতে চাইবে না। ওই জন্য এইভাবে করে দিলে বাচ্চাদের টিফিনে খুব সুন্দরভাবে বাচ্চারা খেয়ে নেবে। আর এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম, জাস্ট 1/2 চামচের একেবারে কম দিয়ে এই যে ছুরি দিয়ে কেটে নিলাম একটু, নিয়ে এই যে আবারও এইভাবে পল্টে দিব, দিয়ে ফির আবার এই যে পল্টে দিয়ে এই যে এইভাবে করে নিবা, নিয়ে আবারও বেলে নিবা বন্ধুরা। তাহলে আরও পারফেক্ট হবে, খুব সুন্দর খাইতে অসাধারণ টেস্ট হবে পরোটাগুলো, অসাধারণ টেস্ট লাগবে কিন্তু বন্ধুরা। এই দেখো খুব সহজে আমি ঝটপট করে বেলে নিচ্ছি। আমাদের সকালের ব্রেকফাস্টের জন্য এটা একেবারে পারফেক্ট হেলদি একটা ব্রেকফাস্ট নাস্তা। বাচ্চাদের টিফিনের জন্য তো অসাধারণ হেলদি। এই যে আবার আরেকটা করে নিচ্ছি, এখানেও ফির আরেকটু তেল দিয়ে দিলাম, জাস্ট 1 ফোঁটার মতন দিয়ে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এই যে আবারও এইভাবে করে নিতে হবে বন্ধুরা। এই যে কত সহজে দেখিয়ে দিলাম, তোমরা পুরো ভিডিওটা দেখো, কি স্কিপ করো না। একেবারে সহজ, একেবারে আমাদের ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করা যায় বন্ধুরা। তোমরা চাইলে এখানে এই যে যেটা আমি পাতাটা দেখিয়ে দিলাম ফুল গাছের, ওটা বাদেও যে কোনো প্রোটিন জাতীয় জিনিস দিতে পারো, শাক যে কোনো শাকেই দিতে পারো বন্ধুরা। বেশি দিবা না, অল্পটুকু দিবা।
তাহলে খুব সুন্দর হয়। যে কোনো শাকে হোক এভাবে করে দিতে পারো, অসাধারণ টেস্ট হবে কিন্তু। এই যে আবারও আরেকটা তৈরি করে নিয়ে নিলাম। এখন এই দেখো তিনটাই আমার খুব সুন্দরভাবে ঝটপট করে তৈরি করা হয়ে গেছে বন্ধুরা। সহজেই তৈরি করে নিলাম, কত ইজি একটা ব্রেকফাস্ট নাস্তা। কে কে কোথায় থেকে দেখছো কমেন্টে একটু জানিও। এই যে ফ্রাই প্যান বসে দিয়েছি, ফ্রাই প্যানে আমি একটু মিডিয়াম টেপে গ্যাসটা রেখেছি, রেখে এখন আমি খুব সুন্দর করে আমি ভেজে নিব পরোটাগুলো। বন্ধুরা একেবারে তেল মশলা ছাড়া এইভাবে যদি ব্রেকফাস্ট একটা তৈরি করা যায় তাহলে তো অসাধারণ হয়, আমাদের শরীরের পক্ষে খুব একটা হেলদি ব্রেকফাস্ট নাস্তা। বন্ধুরা একেবারে মশলা বা তেল কিছু লাই দেখো, তাহলে জাস্ট একটু সব মিলিয়ে 1 চামচ পরিমাণে বা 2 চামচ পরিমাণ তেল লাগে এই ব্রেকফাস্টটা তৈরি করতে। এই যে এক পিসটা কিন্তু সেঁকে নিয়ে হয়ে গেছে, এখানে খুব সুন্দর করে আমি আরেক সাইডেও সেঁকে নিচ্ছি ভালো মতন করে। এই যে আমি উল্টিয়ে দিলাম, দেখো আরেক সাইডটা খুব সুন্দর কিন্তু হয়ে যাচ্ছে, একবারে পারফেক্ট মতন। এই যে জাস্ট 1 চামচের একটু কম আমি সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে খুব সুন্দরভাবে রুটিটা যেন সম্পূর্ণ লেগে যায় ভালো করে ছড়িয়ে নিচ্ছি। এই যে আর একটু উল্টিয়ে দিলাম বন্ধুরা, দেখো খুব সহজেই কিন্তু আমাদের পরোটাগুলো তৈরি হচ্ছে। আমাদের ব্রেকফাস্ট, সকালের ব্রেকফাস্ট জন্য বাচ্চাদের জন্য টিফিনটা একেবারে পারফেক্ট। সবাই আমাদের মায়েদের চিন্তা থাকে কি দিব বাচ্চাদের টিফিনে, এইভাবে একবার হলো সবাই তৈরি করে দাও বন্ধুরা। এই যে আমি পরোটাটা তুলে নিলাম, এখন আবারও আরেকটা পরোটা দিয়ে দিলাম বন্ধুরা। এক সাইড ভাজা হয়ে গেছে, আরেক সাইডটা উল্টিয়ে দিলাম বন্ধুরা। এক সাইডটা একটু হালকাভাবে ভেজে নিই, আরেক সাইডটা এই যে ফির হালকাভাবে ভেজে নিয়েছি, তাহলে পরোটাগুলো খুব সুন্দর নরম হয়ে যায়। এই যে এখানে ফির আবারও 1 চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম, 1 চামচের এবারে কম। খুব সুন্দর করে কিন্তু আমি ভালো মতন করে ভেজে নিচ্ছি বন্ধুরা। এই দেখো হয়ে গেছে, ঝটপট করে হয়ে গেলে দেখো কত সুন্দর লাগছে না, অসাধারণ টেস্ট হয়েছে বন্ধুরা, কি বলবো। একবার হলো সবাই বাড়ির মধ্যে এই ব্রেকফাস্টটা তোমরা ট্রাই করো, কতটা টেস্টি হয়, খাইতে অসাধারণ লাগে বন্ধুরা, কি বলবো। খুব হেলদি একটা রেসিপি, বাচ্চাদের টিফিনও দিতে পারবা। এই দেখে একেবারে নরম তুলতুলো বন্ধুরা হয়েছে কিন্তু। আমি একটু গরম তার জন্য একটু ছিঁড়ে দেখালাম, খুব গরম। এই দেখো খুব নরম হয়েছে, এই যে একটু খেয়ে দেখিয়ে দিলাম, উফ কি বলবো, অসাধারণ হয়েছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা।